ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা ছিল একটু অন্যরকম, কারণ এরকম ভিডিও এর আগে আমি করিনি। আর তাই জন্য এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। এবার বলি, আমরা এখন যাচ্ছি নিউ টাউনে, কারণ নিউ টাউনে আমরা রুম দেখতে যাব। এবার থেকে আমাদের কল্যাণী ছেড়ে নিউ টাউনেই থাকতে হবে, কারণ অরিজিতের ট্রান্সফার হয়ে গেছে। অরিজিতের তো ট্রান্সফারেবল জব, তো ট্রান্সফার হয়েছে নিউ টাউনে। আর ওর আন্ডারে যে এরিয়া সেটা হলো নিউ টাউন, রাজারহাট, সল্টলেক, দমদম। তো এই কারণেই আমাদের নিউ টাউনেই থাকতে হবে, যাতে ওর সুবিধা হয়। এই কারণেই আমরা বেরিয়েছি নিউ টাউন যাব বলে রুম দেখতে। আর দমদমে যেহেতু আমার মা বাবা থাকে, তাই মা বাবাকেও ডেকে নিয়েছিলাম। আর মা বাবাদের বলেছিলাম যে এয়ারপোর্টের 1 নম্বরে ওয়েট করতে। তো মা বাবারা 10 মিনিট আগেই এসেছে। তো প্রচণ্ড গরম বলে মা একটু ওখানে বসেছিল, তো মাদের নিয়ে নিলাম। আর এখন আমরা প্রথম যে রুমটা দেখতে যাব সেটা হলো রাজারহাটি, কারণ এর আগে যিনি কাজ করতেন তো তিনি রাজারহাটে থেকেই কাজ করতেন। তো ওনার সাথে যখন অরিজিৎ কথা বলেছে, তো উনি বলল যে রাজারহাটে থেকে কাজ করতে এখান থেকে সুবিধা হবে বেশি। আর এটা ছিল রাজারহাটের গ্রিন হাইটস। তো ওইখানটাতে প্রথমে আমরা ফার্স্ট রুমটা দেখতে যাব। আর এটা ছিল একটা সোসাইটি, যেখানে ব্লক A B C D করে অনেকগুলোই টাওয়ার রয়েছে। আর এখানে আমরা না দুটো ফ্ল্যাট দেখব, একটা 10th ফ্লোরে দেখব আর একটা 5th ফ্লোরে দেখব। তো আমাদের প্রথমে 10th ফ্লোরেই নিয়ে যাবে বলেছে। এই সোসাইটির সমস্ত কিছু ভালো লেগেছে, এখানে বিভিন্ন রকমের অ্যামেনিটিস রয়েছে, এখানে সিকিউরিটিও খুব ভালো। কিন্তু আমাদের বাইরের যে লোকালিটিটা সেটা আমাদের ভালো লাগেনি, তো তাও আমরা দেখছি। তো এইটা ছিল ফার্স্ট রুম, মানে 10th তলায় যে রুমটা আমরা দেখতে গিয়েছিলাম সেটাই ছিল এটা। তো এখানটাতে দুটো মানে 2.5 বেডরুম ছিল, মানে একটা ছোট বেডরুম যেখানটাতে অফিসের কাজ করা যাবে, আর দুটো বড় বেডরুম ছিল। কিন্তু এখানে রান্নাঘরটা আমাদের একদম পছন্দ হয়নি, একদম অন্ধকারের মধ্যে রেখেছে রান্নাঘরটা। কিন্তু বেডরুমের থেকে ভিউটা দেখুন খুব ভালো ছিল, মানে একদম রাস্তাটা পুরো দেখা যাচ্ছিল রুম থেকে। কিন্তু এখানকার বাথরুম, রান্নাঘর একদম অন্ধকারে রয়েছে, তাই জন্য আমরা এখানে না করে দিলাম। এটা ছিল ব্যালকনি থেকেও সেম ভিউ আসছিল, কিন্তু কি করা যাবে, রান্নাঘর আর বাথরুমটা আমাদের একদমই পছন্দ হয়নি। এবার আমরা যাব 5th ফ্লোরে যে রুমটা রয়েছে সেই রুমটা দেখতে। এই রুমটাতে না এখনও লোক থাকে, মানে এই 2-3 দিনের মধ্যেই উনি বেরিয়ে যাবেন, আর তারপরে রেন্ট দেওয়া হবে, রং টং করেই দেওয়া হবে বলছে, কিন্তু আমাদের ঠিক পছন্দ হয়নি রুমটা। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে ওই গ্রিন হাইটসে অন্য একটা ব্লকে আর একটা রুম দেখতে গিয়েছিলাম, যেখানে 3টে বেডরুম ছিল। কিন্তু আমরা বলেছিলাম 3 BHK নেব না। তো এখানে 3 BHKই ছিল, আর 3 BHKর মধ্যে একটা রুম ছিল একদম বাজে, যেটার মধ্যে হাওয়া পাস করার কোনো রাস্তাই ছিল না, মানে একদম অন্ধকার ছিল। তো এমনিতেই 3 BHK নেওয়ার ইচ্ছা ছিল না, তো এটা আরোই নেব না আমরা, তাও দেখতে গিয়েছিলাম। আমরা যে ব্রোকারের সাথে কন্ট্যাক্ট করে এসেছিলাম রুম দেখতে, তো সেই ব্রোকারের হাতে যে কটা রুম ছিল আমরা দেখে নিয়েছিলাম। রুমগুলো দেখার পর ভাবলাম যে আশেপাশের লোকালিটিগুলো একবার দেখে যায়, আর তখনই এই কফি হাউসটা দেখতে পেলাম। তো এটা না নিউ টাউনের নতুন কফি হাউস, অনেকবার আসার ইচ্ছে ছিল কিন্তু এর আগে হয়ে ওঠেনি, তাই ভাবলাম একবার যাই। আর তখন প্রায় বিকেল 4:30 বেজে গিয়েছিল, তো ভাবলাম কফি আর একটু স্ন্যাক্স খেয়ে আসি, তাই ওখানটাতে আমরা সবাই মিলে গিয়েছিলাম। সেরকম কিছুই অর্ডার করা হয়নি, শুধু 4টে কফি নিয়েছিলাম আর চিকেন পকোড়া নিয়েছিলাম। আর ভিতরটা না খুব সুন্দর ছিল, আসলে পুরনো কফি হাউসের আদলেই এই নতুন কফি হাউসটা তৈরি করা, তো ভালো লাগছিল। আর এখানে আমরা 4টে কফি নিয়েছি, 3টে দুধ কফি নিয়েছি আর একটা ব্ল্যাক কফি নিয়েছি। আর ব্ল্যাক কফিটা এতটাই বাজে খেতে ছিল, মানে সবাই টেস্ট করেছে আর সবাই বলেছে যে এরকম কফি কোথাও খাইনি। তো যাই হোক, এখন আমরা বাড়ি ফিরবো, আজ এখানেই রাখছি, আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ বাই।